হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে অডিও অ্যাড করব। সো অডিও, MP3, WAV যে কোনো ফরম্যাট অডিও আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এবং পরে যে ভিডিওটি আমি আনবো সেটি হচ্ছে ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার চ্যানেলে এই ওয়েব ডিজাইন রিলেটেড যত রকম কাজ এখান থেকে শেখানোর পরে কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্ন করতে হবে, ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি এই সমস্ত মার্কেট প্লেসের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করছি এবং অলরেডি ভিডিও আমি আপলোড করেও রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করব এবং ব্রাউজারটি পাশে রেখে দিব। নাও আমাদের পর্ব হচ্ছে আজকে 50তম পর্ব এবং এটি হচ্ছে অডিও অ্যাড, হাউ টু অ্যাড অডিও ইন ওয়েবসাইট। ওকে, এর মধ্যে আমরা অডিও অ্যাড করব খুব সিম্পল একটা ট্যাগ নিয়ে। অডিও অ্যাড করা খুব সহজ। সো আমরা ফার্স্ট অফ অল জাস্ট অডিওর জন্য একটা অডিও সিম্পল একটা ট্যাগ লিখব। অডিও শুরু করলাম এবং অডিও শেষ করলাম। দেখা যাচ্ছে আমাদের SRC চলে আসছে, আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। আমি দেখাবো আমার মতো করে একটা উপায়ে আপনাদেরকে অডিওটা এখানে দেখান ট্রাই করছি। দেখুন, আমরা অডিওর মধ্যে আমরা জাস্ট একটা ট্যাগ, একটা ফাঁকা একটা ট্যাগ নিয়েছি যে অডিও শুরু করেছি শেষ করেছি। এর মধ্যে জাস্ট একটা ট্যাগ নেব, সেটা হচ্ছে সোর্স, RCE, সোর্স একটি ট্যাগ। এটি ফার্স্ট ট্যাগ, লাস্ট ট্যাগ, এটি একটা ট্যাগ। হ্যাঁ, এর কোনো লাস্ট ট্যাগ নেই, ফিনিশিং ট্যাগ বা ইন ট্যাগ নেই বললে চলে। সো এখন সোর্সের মধ্যে আমরা কী করবো, একটা অ্যাট্রিবিউট লিখব। আর আমরা এটাও জানি যে অ্যাট্রিবিউট জিনিসটা কি, যে একটা ট্যাগের মধ্যে যে সিম্পল যে একটা পারমিশন টাইপের কিছু লেখা থাকে সেটি হচ্ছে আমরা অ্যাট্রিবিউট হিসেবে বলে থাকি। সো এখানে অ্যাট্রিবিউট হচ্ছে SRC দিয়ে ইকুয়াল কমা কোটেশন দেবো, ডাবল কমা কোটেশন দিয়ে আমাদের ফাইলে কোথায় আমাদের যে মিউজিকটা রয়েছে, হ্যাঁ আমাদের মিউজিকটা রয়েছে আমাদের ফোল্ডারের HTML ফাইলের নিচে মিউজিকটা রয়েছে, ঠিক আছে। তো সুতরাং আমরা এই যে ফাইলটা সম্পূর্ণ নেমটা এখান থেকে রিনেম করে একদম সম্পূর্ণ কপি করে আমাদের যে কোনো গান হতে পারে, এটা আমরা একটা নিজে একটা টিউন করে একটা মিউজিক। তো এটি হচ্ছে আমরা সোর্স থেকে কানেকশন দিয়ে বা এখানে আমরা লিঙ্ক করে দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পারবো কোনো এখানে চেঞ্জ নেই। অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু মিউজিক অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের এখানে অডিওর মধ্যে একটা কন্ট্রোল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো অডিওর ভিতরে কন্ট্রোল নামে যদি একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করি, CTRL কন্ট্রোল নামে যদি একটা ব্ল্যাঙ্ক কন্ট্রোলস নামে যে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করি, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 29 সেকেন্ডের উপর যে একটা অডিও এখানে আমি তৈরি করেছি সেটা হচ্ছে এখানে শো করছে এবং এখান থেকে চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন, এইটা সিস্টেম এখানে রয়েছে। তারপর এখানে আপনি আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অটোপ্লে হচ্ছে এটা অটোপ্লে হবে, অটোমেটিকলি এটা প্লে হবে, এটা দেখতে পাচ্ছেন। তারপর আপনি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন ফাইনাল, সেটা হচ্ছে লুপটা হচ্ছে আমি আপনাদের বলি, ধরুন আমাদের এই মিউজিকটা শেষ হয়ে গিয়েছে, ধরুন আমাদের মিউজিকটা শেষ, এখানে 26 সেকেন্ড, 27 সেকেন্ড, 28 সেকেন্ড, 29, 30, হ্যাঁ আবার শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু প্লে করিনি, এটা অটো প্লে হয়ে গিয়েছে এবং এটা লুপ দেওয়ার ফলে আমাদের বারবার মিউজিকটা চলতেই থাকবে। সো আমরা বুঝতে পারলাম কীভাবে অডিও অ্যাড করে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা একটু CSS এর কাজ করি, যেমন অডিও যে এই যে এখানে যে আমরা কাজটি করেছি সেটা CSS এর ভিতরে যদি একটু স্টাইলিশ করি, তো আমাদের আপনার দেখানোর উদ্দেশ্যে আমরা আইফ্রেমটাকে কাজ করেছিলাম, তো এটা কেটে দিচ্ছি। সো আমরা অডিওটা যদি কাজ করতে চাই তো আমাদের অবভিয়াসলি অডিও যে ট্যাগটি রয়েছে সেটা অবশ্যই কপি করতে হবে, কপি করে তারপরে আমাদের CSS এর মধ্যে পেস্ট করতে হবে অডিও। তারপর আমরা কার্লি ব্রেকে শুরু করে শেষ করলাম। এর মধ্যে যদি আমরা এই যে আমরা অডিওটা এখানে তৈরি করেছি, ঠিক আছে, এই অডিওটা আমরা চাইলে হাইট উইড ইউজ করতে পারি। তো আমরা এখানে উইড ইউজ করছি 500 পিক্সেল, দেওয়ার ফলে আমাদের দেখতে পাচ্ছি 500 পিক্সেল এটা হয়ে গিয়েছে। তারপর যদি মনে করি এখানে আমি একটা প্যাডিং ইউজ করব, হ্যাঁ। সো প্যাডিংটা আমি একটু পরে ইউজ করছি, আগে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। সো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমি একটা সফটওয়্যার আমি এখানে অলরেডি ইনস্টল করা আছে আমার, এটা হচ্ছে পিক্সির উপর আমার একটা ভিডিও রয়েছে, সেটি হচ্ছে যে কোনো কালার পিক করার জন্য। সো আমরা যদি একটা
কালার এখানে ধরি যে এই যে ওয়েবসাইটের কালারটা রয়েছে, এই কালারটা যদি আমরা গুগলের যে এই রেড কালারটা রয়েছে এটা যদি আমরা ধরা ট্রাই করি, সো এটি জাস্ট আমরা কন্ট্রোল আলট্রা সি দিয়ে কপি করতে পারি। সো এর উপর একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে আমার, যে কীভাবে যে কোনো কালার পিক করতে হয়, যে কোনো কালার পিক করতে হয়, তো আমি ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো, আপনারা সেই পর্বটি দেখে নিতে পারেন, অলরেডি প্রকাশিত রয়েছে। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ড লিখব, ব্যাকগ্রাউন্ডের মধ্যে হ্যাশ ইউজ করে আমাদের যে কালারটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছি গুগলের যে কালারটা এখানে চলে এসছে। সো আমরা গুগলের কালার এটা আমরা ব্লু ইউজ করতে পারি, জাস্ট কপি করে পেস্ট করে দিলে আমাদের এখানে কালার কোডটি চলে আসবে। কপি করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি ওই ভিডিও সম্পূর্ণ দেখিয়েছিলাম যে কীভাবে যে কালার পিক করতে হয়। তো এবার যদি এখানে প্যাডিং ইউজ করি, প্যাডিং ইউজ করবো সে 25 পিক্সেল ইউজ করি, দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা প্যাডিংও চলে আসছে এবং এখানে অডিওটাও ঠিকঠাক মতো চলছে। আমরা যদি আর একটু বর্ডার রেডিয়াস ইউজ করে, দেখতে পাচ্ছি এখানে এইটা বর্ডার রেডিয়াস আছে, তো এটা যদি বর্ডার রেডিয়াস ইউজ করতে চাই তাহলে এখানে লিখতে পারি সিম্পলি বর্ডার রেডিয়াস। এই সব কিছু আমি বিগত পর্বগুলো সব দেখিয়েছি, আমি 50% ইউজ করছি, আর 50% বড্ড খারাপ লাগছে দেখতে। 20 পিক্সেল ইউজ করি, ব্যাস। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের অডিওর সম্পূর্ণ আমাদের CSS। সো এইটা যদি আমরা সেন্টারে আনতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে মার্জিন লেফট ইউজ করতে পারি, মার্জিন লেফট 600 পিক্সেল, 600 পিক্সেল বেশি হয়ে গিয়েছে, আমরা এখানে 500 পিক্সেল ইউজ করছি। দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এটা সেন্টার যদিও আসেনি, তবে এখানে আমরা 450 পিক্সেল ইউজ করলে সেন্টার চলে আসবে। দেখতে পাচ্ছি এটা সেন্টার চলে আসে, আমরা যেখানে খুশি সেখানে আমরা রাখতে পারি, সেটা আমাদের CSS এর অ্যাপ্লাই করার সময় আমরা সেটা ডিজাইন করার সময় আমরা ডিসাইড করতে পারবো। সো এটি হচ্ছে আমাদের অডিও CSS এবং এটি হচ্ছে আমার অডিও কীভাবে আমাদের ইনপুট করতে হয় ওয়েবসাইটের, ঠিক আছে, ব্যাকএন্ডের মধ্যে। সো এইটি হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে অডিও অ্যাড করার সিস্টেমটা। তো আজকে পর্বটি এই পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থেকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, টাটা, বাই বাই।